আপনি যদি কাউকে বশীকরণ করতে চান, কাউকে আপনার প্রতি আপনি আকৃষ্ট করতে চান, কাউকে চান আপনি বাধ্য করতে, আপনি যেটা বলবেন তিনি সেটাই শুনবেন। তাহলে আমি অনুরোধ করে বলবো ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন। কোরআনুল কারিমের পাওয়ারফুল শক্তিশালী একটি দোয়ার আমল এই নিয়মে যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ সাথে সাথেই ফলাফল পাবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, কোরআনুল কারিমের আমল এই নিয়মে একবার হলেও করে দেখুন, ইনশাআল্লাহ ফল পাবেনই। আপনি যদি চান যে আপনি যেই জায়গায় চাকরি করেন আপনার অফিসের বস আপনাকে ভালোবাসুক বা আপনাকে নেক দৃষ্টি ভালো দৃষ্টিতে দেখুক, এবং আপনি যদি চান যে আমার স্যার অফিসার যাহারাই আছে আমাকে ভালো দৃষ্টিতে দেখুক, ভালোভাবে দেখুক, এবং আপনি যদি চান যে আমার সন্তান অবাধ্য, আপনার সন্তানের জন্য চাইলে আমলটি করতে পারেন। আপনার সন্তান আপনার কথা শুনবে। এমনকি আপনি যদি চান আপনার মা বাবা আপনার কথা শুনতেই পারে না, আপনার উপরে নাখোশ বেজার হয়ে আছে, আপনার মা বাবার জন্য আপনি চাইলে আমল করতে পারেন, আপনার শিক্ষকের জন্য করতে পারেন, আপনার স্ত্রীর জন্য করতে পারেন, আপনি স্ত্রী অথবা আপনার হাজবেন্ডের জন্য চাইলে কোরআনুল কারিমের পাওয়ারফুল শক্তিশালী আমলটি করতে পারেন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, কোরআনুল কারিম আমাদের জন্য রহমত শেফা নিয়ে এসেছেন। কোরআনুল কারিম কোনো ধ্বংসের জন্য, খারাপের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। এবং আমি অনুরোধ করে বলবো, ভিডিওটি আমি লং করব না, অল্প সময়ের ভিতরে আমলটি শিখিয়ে দিব, আমলটি করবেন। এমনকি এই আমলটি খারাপ কোনো উদ্দেশ্যে, খারাপ কোনো কাজে আপনি ব্যয় করবেন না, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তাহলে চলুন আমি আমলটির কথা ইনশাআল্লাহ এক্ষুনি বলে দিব, আর দীর্ঘায়িত করব না। তবে আপনাকে আবারও অনুরোধ করতেছি যে আপনি আমলটি খারাপ কোনো উদ্দেশ্যে, খারাপ কোনো কাজে ব্যয় করবেন না। আপনি তো সফল হতেই পারবেন না, আপনি কিন্তু ধ্বংস হয়ে যেতে পারেন। অনেক মা ও বোনের, অনেক ভাই ও বোনের আছেন যে পছন্দের মানুষকে বিবাহ করতে চান যে পারিবারিক বিষয় কিছু সমস্যা থাকার কারণে হয়তো বিয়ে আটকে আছে। এই সমস্যাগুলো ইনশাআল্লাহ কেটে যাবে যদি এই নিয়মে আমলটি করেন। আপনি হালাল উপায়ে আমলটি করতে পারেন, কোনো হারাম উপায় করবেন না। কাউকে নষ্ট করার জন্য, কাউকে ধ্বংস করার জন্য আপনি চান যে আমি ওর জন্য আমলটা করি, আমার পিছনে লেগে থাকে, আমি ওকে অবহেলা করি, এরকম খারাপ কোনো দৃষ্টিতে আপনি আমলটি করবেন না। তাহলে চলুন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই শিখানো, এই আল্লাহ তাআলার কোরআনুল কারিম দিয়ে এই পাওয়ারফুল শক্তিশালী আমলটি কিভাবে করবেন আমি সম্পূর্ণ নিয়মটাই বলে দিব। তার আগে চলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের জন্য, মুমিনদের জন্য কোরআনুল কারিম নাজিল করেছেন। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআনুল কারীম নাজিল করা হয়েছে কিসের জন্য? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনুল কারীম মানুষদের জন্য হেদায়েত স্বরূপ, মানুষদের জন্য শেফা হবে। এই কোরআনুল কারীম দিয়ে মানুষ শেফা পাবে, এই কোরআন দিয়ে মানুষ হেদায়েত পাবে। সেই জন্য এবার এই কোরআন থেকে মানুষ রহমত পাবে কোরআনের উসিলায়। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম সৃষ্টি করেছেন। তাহলে আপনি চাইলে এই আমলটি করবেন ইনশাআল্লাহ, আমি বলে দিব। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলতেছেন এই পৃথিবীর ভিতরে সকল কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন, সকল কিছুকে কোরআনুল কারীমের ভিতরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ, সকল বিষয় বস্তুকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। তাই কোরআনুল কারীমের ভিতরে এমন এমন কিছু পাওয়ারফুল শক্তিশালী আয়াত আছে, অংশ আছে। এই আয়াতগুলো, এই অংশগুলো, এই শব্দগুলো পাঠ করলে আপনার অজানা জিনিসও হাসিল হয়ে যেতে পারে। দেখেন, আমরা আমল করব, দোয়া করব, যদি আল্লাহ কবুল করেন তাহলে তো 100% হয়েই গেল। আর যদি দোয়া কবুল না হয় তাহলে আমলটা হলো না, পরিপূর্ণভাবে করে হলো না। তাই আমি যেই নিয়মে বলবো এই নিয়মে আমলটি করবেন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমি আমলটির কথা এক্ষুনি বলে দিচ্ছি, আর দীর্ঘায়িত করব না। আপনি আমলটি করার জন্য সর্বপ্রথমে আপনি সুন্দরভাবে করে ওযু করবেন।
আপনি আমলটি করার আগে অজু করবেন। অজু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজু করার শুরুতে বিসমিল্লাহ পাঠ করলো না, তার অজুটা পরিপূর্ণ হলো না। তাই আপনি অজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করে অজু করবেন। তারপরে আপনি আকাশের দিকে তাকিয়ে পাঠ করবেন। এইভাবে করে হাতটা রেখে এইভাবে করে তাকিয়ে পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করলেন। দেখেন, আপনার যদি অজুটা যদি সুন্দরভাবে করে না হয়, তাহলে আপনার আমলটা কীভাবে কবুল হয় বলেন? আপনার শরীরে যদি নাপাকি লেগে থাকে, আপনি যদি অসুস্থ অবস্থায়, বা দেখা যায় আপনি তো রোগীর মতোই, তাই না? যদি অজু না করেন, পাক পবিত্র না হন, তাহলে আপনি কিন্তু রোগীর মতো, আপনার দোয়া কিন্তু কবুল হতে অনেক সময় লেগে যেতে পারে। তাই আপনি পরিপূর্ণভাবে করে সুন্দরভাবে করে অজু করবেন। অজু করার পরে আপনি সুন্দর একটি স্থানে বসবেন। বসার পরে আপনি যদি সম্ভব হয় তাহলে সালাতুল হাজত, মনের আশা বাসনা কবুল হওয়ার জন্য 2 রাকাত নামাজ আদায় করবেন। নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার নিয়ত করলেন। তারপরে আপনি যেভাবে করে নফল নামাজ পড়েন, সুন্নাত পড়েন, ওইভাবে করে নামাজ আদায় করবেন, ঠিক আছে? সানা পাঠ করবেন, সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন, এইভাবে করে নামাজ আদায় করবেন সম্ভব হলে। আর যদি মনে হয় যে না, আমি নামাজ আদায় করতে পারবো না, এত সময় আমার কাছে নেই, তাহলে আপনি আমলটি করে তাকে যদি মনে অনুভব করে করে দোয়াটি পাঠ করেন, তাতেও হয়ে যাবে। অথবা সে যদি আপনার কাছে থাকে, আপনার হাজবেন্ডের জন্য যদি আপনি করে থাকেন, আপনার হাজবেন্ডের দিকে তাকিয়ে পাঠ করলেও হবে। অথবা তার সঙ্গে ভিডিওতে, ইমোতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে কথা বলেন, তখন দেখে দেখে পাঠ করলেও হবে। অথবা সেটাও পারবেন না, যদি সম্ভব হয় তার একটি ছবি সামনে নিয়ে আপনি পাঠ করবেন, তাতেও হবে। আর সেটাও পারবেন না, তাহলে তাকে মনে অনুসরণ করে, তাকে মনে মনে তার দিকে মন ধ্যান খেলা তার চেহারার দিকে দিয়ে আপনি দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আপনি ওই স্থানে বসবেন। বসার পরে 3টি বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। কেননা দুরুদ, যে ব্যক্তি একটিবার দুরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি লিখে দেন, 10টি রহমাত দান করেন, 10টি বরকত দান করেন, এমনকি 10টি বড় বড় বিপদ আপদ তার আমলনামা থেকে দূর করে দেন, সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু ফেরেশতা আসমান জমিনের ভিতরে আছে। এরা কি করে, যখন আমি দুরুদ শরীফ পাঠ করি, দুরুদটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে নিয়ে যান, সুবহানাল্লাহ। তাহলে আপনি একটিবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সর্ব উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম। 3টি বার পাঠ করবেন। কয়বার? 3 বার। তাহলে আপনি সর্বপ্রথমে 3টি বার দুরুদ শরীফ পাঠ করে তারপরে এই দোয়াটি পাঠ করবেন। আমি এক্ষুনি বলে দিচ্ছি। দোয়াটি হলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লা তা'লু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। আবারও বলে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লা তা'লু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। শেষবারের মতো আবারও বলে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তা'লু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, 3 বার পাঠ করবেন। কিভাবে? যখন আপনি পাঠ করবেন তার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে পাঠ করবেন, হ্যাঁ। অথবা আপনি পাঠ করার সময় তারপর আপনি 3টি বার দুরূদ শরীফ পাঠ করবেন। আমি একটু বলে দিচ্ছি, দুরূদটা পড়েই বিস্তারিত আমি বলে দিচ্ছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি সর্বপ্রথমে দুরূদ ইব্রাহিম 3টি বার পাঠ করলেন, তারপরে ওই দোয়াটি পাঠ করলেন, তারপরে আবার দুরূদ ইব্রাহিম পাঠ করলেন। আর যদি আপনি দুরূদ ইব্রাহিম না পারেন তাহলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বার প্রথমে পড়ে শেষে দোয়াটি পড়ে আবার শেষে 3টি বার পাঠ করে, যদি আপনার সামনে যদি তিনি থাকেন তাহলে একটু ফু দিয়ে দিবেন, সব থেকে উত্তম হয় এটা। আর যদি সে যদি আপনার কাছে না থাকে তাহলে তাকে মনে অনুভব করে আপনি এই দোয়াটা পাঠ করবেন 3টি বার, তারপর আবার 3টি বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। তাকে মনে অনুভব করে মনে করবেন তিনি আপনার চোখের সামনে ভাসতেছে, এইভাবে করে অনুভব করে আপনি আমলটি করবেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আর আপনি যদি চান যখন ইমোতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে কথা বলবেন দেখে দেখে দোয়াটি পাঠ করলেও হয়ে যাবে। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, কোরআনুল কারীমের আমল এগুলো করতে কোনো টাকা লাগে না, পয়সা লাগে না, তাই না? আমরা দেখা যায় অনেক ফকিরের কাছে যাই, ওজার কাছে যাই, তাদেরকে টাকা দিয়ে তারপর আমাদের বশীকরণ করতে হয়, তাই না? কোরআনুল কারীমের বশীকরণ এই নিয়মে করুন, ইনশাআল্লাহ এতে করে কারোর ক্ষতি হবে না, কারোর জীবন ধ্বংস হবে না। আল্লাহ তাআলা যদি আপনার জন্য কবুল করেন, পছন্দ করেন, হয়তো আপনার জন্য যদি কল্যাণকর হয়ে থাকে আল্লাহ তাআলা আপনাকে দিবেন। তাহলে আল্লাহ তাআলার কাছে এই নিয়মে আমলটি করে দোয়া করুন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আপনাদের সকলের মনের আশা বাসনার জন্য আল্লাহ তাআলা কবুল করে নেন, আমিন। আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।